সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন, ভাইয়া মাহফুজ লিপি মোটিফাই ফন্টের ভিডিও দিন, মাহফুজ লিপি মোটিফাই ফন্টের ভিডিও চাই। তো ফাইনালি আজকে মাহফুজ লিপি মোটিফাই ফন্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, মাহফুজ লিপি মোটিফাই ফন্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আজকে আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিব। তার আগে বলে রাখি, আপনারা যদি এই ফন্টের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাদের 6টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। আর পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক। আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ডগুলো দিয়ে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনারা চলে যাবেন পিক্সেল অ্যাপে। তো বন্ধুরা, পিক্সেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন আমরা কি করব, এখানে আমাদের সেই পিএলপি ফাইলটি অ্যাড করব। তার জন্য আমরা উপরে একেবারে কোণার থেকে দেখতে পাচ্ছি টি ডট অপশন রয়েছে, আমরা এই টি ডট অপশনে একটি ক্লিক করে দিব। এরপরে আমাদের এখানে রয়েছে ওপেন পিএলপি ফাইল, আমরা এই ওপেন পিএলপি ফাইলে একটি ক্লিক করে দিব। এরপরে আমরা উপরের থেকে এই যে ডট পিএলপি লেখা রয়েছে, আমরা এই ডট পিএলপিতে একটি ক্লিক করে দিব। এরপরে আপনারা এখানে যেই ফোল্ডারটির মধ্যে পিএলপি ফাইলটি রেখেছেন সেই ফোল্ডারটি এখান থেকে ওপেন করে পিএলপি ফাইলটি ওপেন করে দিবেন। এখান থেকে ওকেতে একটি ক্লিক করে দিবেন, এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি এখানে চলে এসেছে। এখন আমরা এই পিএলপি ফাইলটি দিয়ে আমাদের যে কোনো নাম আমরা কিভাবে ডিজাইন করব, তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করব। এরপর আমরা এখান থেকে এটা কেটে দিব। এরপর আমরা এখানে একটি নাম লিখে নিব। ধরুন আমি এই নামটি লিখে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের নামটি এখানে চলে এসেছে। এখন আমরা এই নামটিতে মাত্রাতা কীভাবে অ্যাড করব, তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে নামের শেষে আমরা একটি সংখ্যা দিয়ে একটি লেসকেন দিব। এরপর নামের শুরু থেকে একটি লেসকেন দিয়ে একটি সংখ্যা দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 1 নম্বর মাত্রাতাটি চলে এসেছে। এভাবে আপনারা এখান থেকে একটি চেঞ্জ করে 2 দিয়ে দিবেন, তাহলে 2 নম্বর মাত্রাতাটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নম্বর মাত্রাতাটি চলে এসেছে। এরপর আমরা যদি এখানে 3 দিই তাহলে আমাদের এখানে 3 নম্বর মাত্রাতাটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3 নম্বর মাত্রাতাটি চলে এসেছে। তো এভাবে আপনারা অক্ষরগুলো চেঞ্জ করলে আপনাদের মাত্রাতাগুলো চেঞ্জ হতে থাকবে। এরপর আমরা এই ফন্টের রশিকারটি কীভাবে চেঞ্জ করব, রশিকারটি চেঞ্জ করার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে রশিকারের শুরুতে গিয়ে আমরা এখানে প্রথমে একটি প্লাস দিয়ে দিব, এরপর একটি সংখ্যা দিয়ে দিব। তো বন্ধুরা, প্লাস এবং সংখ্যা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রশিকারটি চেঞ্জ হয়ে মোটিফাই একটি রশিকার চলে এসেছে। এরপর আমরা যদি এখান থেকে একটি কেটে 2 দিয়ে দেই তাহলে আমাদের এখানে 2 নম্বর রশিকারটি চলে আসবে। তো এভাবে আমরা যদি 2টি কেটে 3 দেই তাহলে আমাদের এখানে 3 নম্বর রশিকারটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন 3 নম্বর রশিকারটি চলে এসেছে। তো এভাবে আপনারা অক্ষরগুলো চেঞ্জ করে করে রশিকারগুলো চেঞ্জ করে নেবেন। এরপরে আমাদের এখানে রয়েছে আকার, এই আকারটি আমরা কিভাবে চেঞ্জ করব, আকারটি চেঞ্জ করার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে আকারের শেষে গিয়ে আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দিব, এরপর একটি প্লাস দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নম্বর আকারটি চলে এসেছে। এরপর আমরা এখানে যদি 2টি কেটে আমাদের এখানে 3 দিয়ে দিই তাহলে আমাদের এখানে 3 নম্বর আকারটি চলে আসবে। এরপর 3টি কেটে 4 দিলে 4 নম্বর আকারটি চলে আসবে, আকারটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 4 নম্বর আকারটি চলে এসেছে। এরপর 4টি কেটে যদি 5 দিই তাহলে 5 নম্বর আকারটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 5 নম্বর আকারটি চলে এসেছে ঠিক আগের মতন। এরপর আমরা এই ফন্টটির কীভাবে আকারগুলো চেঞ্জ করব, তার জন্য আমরা এটার উপর ডাবল ট্যাপ করে আমরা সবগুলো কেটে আমরা এখানে একটি কিছু লিখে নিই। তো আমি এটা লিখে নিলাম। তো বন্ধুরা, আমি এখানে জেক লিখে নিলাম। এরপর আমরা এই যে জয় যে আকারটি রয়েছে এই কার্ডটি কীভাবে চেঞ্জ করব, তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে আমরা এখান থেকে এই যে জ্বর আকারটি যে রয়েছে আমরা আকারটি কেটে আমরা এখানে প্রথমে একটি স্টার দিয়ে দেবো, স্টার দিয়ে একটি সংখ্যা দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন স্টার দিয়ে সংখ্যা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এই কার্ডটি চেঞ্জ হয়ে মোটিফাই একটি কার্ড চলে এসেছে। এরপর আমরা যদি এখানে ডাবল ট্যাপ করে একটি কেটে 2 দিয়ে দিই তাহলে আমাদের 2 নম্বর এই কার্ডটি চলে আসবে। এরপর 2টি কেটে 3 দিলে আমাদের এখানে 3 নম্বর এই কার্ডটি চলে আসবে।
পাচ্ছেন 3 নম্বর এই কার্ডটি চলে এসেছে। এরপর 3টি কেটে যদি আমরা 4 দিয়ে দিই তাহলে আমাদের এখানে 4 নম্বর এই কার্ডটি চলে আসবে। তো বন্ধুরা এভাবে আপনারা এই কার্ডগুলো চেঞ্জ করে নেবেন। এরপর আমাদের বাদ রইল দীর্ঘিকারটি আমরা কিভাবে চেঞ্জ করব। দীর্ঘিকার চেঞ্জ করার জন্য আমরা নাম্বার উপর ডাবল ট্যাপ করে আমরা এখানে একটি লিখে নিব একটা কিছু। আমি একটি লিখে নিলাম তীর। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি তীর লিখে নিলাম। এই তীর দীর্ঘিকারটি আমরা কিভাবে চেঞ্জ করব, তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দীর্ঘিকারের শুরুতে গিয়ে বা দীর্ঘিকারের শেষে গিয়ে আমরা এখানে একটি সংখ্যা দিয়ে একটি প্লাস দিব। তো দেখতেই পাচ্ছি আমাদের এখানে একটি দীর্ঘিকার চেঞ্জ হয়ে নতুন একটি দীর্ঘিকার চলে এসেছে। এরপর আমরা যদি এই 2টি কেটে 3 দিই তাহলে আমাদের এখানে 3 নম্বর দীর্ঘিকারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 3 নম্বর দীর্ঘিকারটি চলে এসেছে। 3টি কেটে 4 দিলে আমাদের এখানে 4 নম্বর দীর্ঘিকারটি চলে আসবে। তো এটা হচ্ছে এই ফন্টের 4 নম্বর দীর্ঘিকার। তো এইভাবে এই দীর্ঘিকার, আকার, রসিকার, একার এগুলো চেঞ্জ করে নেবেন। এরপর আপনারা এটা কিভাবে গ্যালারিতে সেভ করবেন। গ্যালারিতে সেভ করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনে একটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আপনারা যদি এখনও ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে এখন এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো আইকন রয়েছে, অ্যারো আইকনে একটি ক্লিক করে দিবেন। এরপর নিচে থেকে আরটা সিলেক্ট করে দিবেন। এরপর সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করে দিবেন। এরপর কিছু সময় লোডিং নিয়ে আপনাদের এই নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমরা দেখে নেব কীভাবে এই মাহফুজ লিপি মোটিফাই ফন্টটি আপনারা ডাউনলোড করবেন। তো মাহফুজ লিপি মোটিফাই ফন্টটি ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে পিকচার অ্যাপ থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখে দেবেন মাহফুজ লিপি মোটিফাই ফন্ট। এটা লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন। এরপর আপনাদের প্রথমেই দেখতে পাচ্ছেন চলে এসেছে মাহফুজ লিপি মোটিফাই ভার্সন 2.0। এটার উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে ফন্টটি দেখতে পারবেন, এই যে মাহফুজ ভাইয়ের এই ফন্টটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ফন্টটি ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কিনুন। এই ফন্টটি আপনাদের 200 টাকা দিয়ে অবশ্যই কিনতে হবে। তো আপনারা কী করবেন, এই কিনুনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে অ্যাড এসেছে, একটি কেটে দিবেন। এরপর আপনার এখানে আপনাদের ডিটেলস, নাম, মোবাইল নাম্বার, ইমেল এগুলো দিয়ে এরপর আপনার এখানে বিকাশের মাধ্যমে আপনারা 200 টাকা সেন্ড করে দিবেন, তাহলে আপনাদের এই ফন্টটি তারা দিয়ে দিবে। এভাবে আপনারা এই ফন্টটি এখান থেকে কিনে নিতে পারবেন। তো ফোনটি যদি এখানে কেনার সময় আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। তো আপনাদের সমস্যাগুলো আমি সলভ করে দেব। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।